বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো হঠাৎ লাইভে আসলাম কিছু কথা বলার জন্য, এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আসলাম সেক্ষেত্রে যাই হোক, লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং আপনাদের সাথে কিছু পরামর্শ দরকার আছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পল্টন থানার পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সহযোদ্ধা বৃন্দুদের প্রতি রইল আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন প্রস্তুতি চলছে, নির্বাচন হবে আশা করি। সেক্ষেত্রে আমি আমার প্রিয় কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সহযোদ্ধাবৃন্দ এবং নেতৃবৃন্দদের কাছে আমি একটি বার্তা পৌঁছাতে চাই। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন। কথা হলো, আগামী নির্বাচনের প্রস্তুতিতে আমাদের প্রিয় অভিভাবক, দক্ষিণ বাংলার প্রাণপ্রিয় নেতা এবং কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, নীলগঞ্জ, রাঙাবালিবাসীর নয়নের মণি, আমাদের পটুয়াখালী 4 আসনের মানুষের প্রাণের স্পন্দন জনাব আলহাজ AVM মোশাররফ হোসেন মোশাররফ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কলাপাড়া উপজেলা, নীলগঞ্জ ইউনিয়ন, ধানখালী ইউনিয়ন, চম্পাপুর ইউনিয়ন, মহিপুর থানা, কুয়াকাটা পৌরসভা সকল নেতৃবৃন্দকে জানাই আপনারা অতি দ্রুত প্রস্তুত হন এবং নির্বাচনকালীন
প্রচারণা এবং মানুষকে বুঝিয়ে শুনিয়ে মানুষের পাশে থেকে বিএম মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষে ভোট চাওয়ার প্রস্তুতি নেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, পটুয়াখালী সকল নেতৃবৃন্দুর কাছে আমার একটি আকুল আবেদন, যেই 31 দফা বার্তা আপনারা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের মানুষের সেবা করার সুযোগ করে দিন এবং মানুষের ভালোবাসা অর্জন করুন। জনগণের পাশে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন, এলাকাবাসীর ভালো মন্দ জানুন, শুনুন এবং এগুলো তুলে ধরুন নেতৃবৃন্দুদের কাছে, সিনিয়র নেতৃবৃন্দুদের কাছে। মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করুন, মানুষের পাশে থাকুন, কেউ মানুষের জানমাল নিরাপত্তা রাখুন। বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দুর প্রতি আমার একটি বার্তা, যে আপনারা বিশেষ করে আমার এলাকা কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা সকল জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দুর কাছে একটি আবেদন এবং একটি অনুরোধ, যে আপনারা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করুন এবং মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করুন, জনগণের জানমালের নিরাপত্তা দিন। এই কয়দিন আগে দেখলাম পাখিমারা আমিরাবাদে একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। আমাদের প্রত্যেকের সজাগ থাকা উচিত, যে ডাকাত এলাকায় না ঢুকতে পারে এবং ডাকাত কারা তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিন, আইনের হাতে তুলে দিন। এইভাবে খুন, ডাকাতি, মারামারি, হানাহানি বাংলাদেশের বিভিন্ন স্থানে চলছে। তাই আমার সহযোদ্ধা বিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সকল নেতৃবৃন্দু, আপনারা সজাগ থাকবেন এবং জনগণের পাশে থাকুন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। কেউ জনগণের ক্ষতি করবেন না, কেউ বিচার সালিসি করে বাণিজ্য করবেন না। বিচার সালিসি করবেন, কিন্তু সেখানে যেই ব্যক্তি ভিকটিম সে যাতে ন্যায্য বিচার পায় সেইভাবে বিচার সালিসি করবেন এবং ভূমিদস্যু, জলদস্যু, দখলবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ এদের থেকে বিরত থাকুন। এদেরকে কেউ কাছে বেরোবেন না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের যে কমিটি দিবেন, প্রত্যেকটা কমিটি যাচাই বাছাই করবেন। ফ্যাসিস্ট, ফিরাউন, আওয়ামী লেডি ফিরাউন, হাসিনার কেতাব তাদের কমিটিতে কোনো প্রকারেই নেওয়া যাবে না এবং
নব্য বিএনপিদেরকে কমিটিতে নেওয়া যাবে না, কারণ নব্য বিএনপি যারা, তারা হলো গিয়া সুবিধাবাদী। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগে যোগ দিছে, যেই আওয়ামী লীগ পলাইছে এখন বলে আমরা ডরে, পিঠ বাঁচানোর ভয়ে আওয়ামী লীগের সাথে যোগ দিছি, আমি শুনেছি। কিন্তু বিএনপি পরিবারের যারা সদস্য, জাতীয়তাবাদের বিশ্বাসী, জিয়ার আদর্শের সৈনিক, তারা কখনো নিজের চিন্তা করে নাই। 17 বৎসর আন্দোলন সংগ্রামে মাঠে অনলাইনে অ্যাক্টিভ ছিল। তাই আমি বলতে চাই, যারা এই কথাগুলো বলে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ভয়ে আমরা আওয়ামী লীগে যোগ দিছি বা আওয়ামী লীগের কথা শুনেছি, বিএনপির মিছিল মিটিংয়ে যাই নাই, তাদের ভয়। আমরা 17 বছর জেল, জুলুম, হামলা, নির্যাতন স্বীকার করেছি। আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে, অনেক নেতৃবৃন্দ হত্যা হয়েছে, অনেক নেতৃবৃন্দ জেল খেটেছে, হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে লক্ষ লক্ষ নেতৃবৃন্দুর নামে। তো আমাদেরও তো পিঠ ছিল, আমাদের সংসার ছিল, পিঠ ছিল, ছেলে মেয়ে ছিল, পরিবার ছিল, আমাদেরও তো চিন্তা ছিল। কিন্তু আমরা কখনো নীতি, আদর্শ এই দুইটাকে বিক্রি করি নাই। কোনো ফ্যাসিস্ট, লেডি ফ্রাউন আওয়ামী লীগের কেতাবতাদের কাছে আমরা মাথা নত করি নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছে, কিন্তু ওই আওয়ামী লীগের কাছে মাথা বিক্রি করে নাই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, সে বনবাস, নির্বাসে, দীর্ঘ বছর নির্বাসে সে আছে, কখনো সে আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। কারণ আপনার 14-18 নির্বাচনের এবং 24-এর নির্বাচনে দেশ নায়ক জনাব তারেক রহমানকে শেখ হাসিনা বড় বড় অফার দিয়েছিল যে আমাদের বিএনপিকে 100 আসন দেবে এবং 3,000 কোটি টাকা দেবে, 4,000 কোটি টাকা দেবে শুধু আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সেই আওয়ামী লীগের ফাঁদে পাও দেয় নাই। আমরা আওয়ামী লীগের ভয়ে দেশ ছাড়ি নাই, আমরা আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগে যোগ দিই নাই, আমরা আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের কথায় কথা বলি নাই। আমরা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে, জাতীয়তাবাদের পক্ষে জিয়ার সৈনিক হিসেবে শহীদ জিয়ার আদর্শিক কথা বলেছি। আমরা সবসময় এই ফেরাউনের বিরোধিতা করেছি। আমরা সবসময় 17 বছর যুদ্ধ করেছি, মাঠে আন্দোলন করেছি। আজ নব্য বিএনপিরা এসে বিভিন্ন ফন্দি খুঁজে দলে যোগ দিতে চাবে, কারণ তারা সুবিধা লড়বে। এই সুবিধাবাদীদেরকে কোনো কমিটিতে রাখবেন না। এবং আওয়ামী লীগের যারা লিস্টে আছে, আওয়ামী লীগের যারা তালিকায় আছে, আওয়ামী লীগের ফেস্টুনে যারা ছবি দিয়ে ফেস্টুন করেছে 17 বছরে, তাদেরকে কেউ কোনো কমিটিতে নেবেন না। বিশেষ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির 2 নং সদস্য এবং পল্টন থানার আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকন পাশা, আপনাদেরকে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা যে কমিটিগুলো যারা পেয়েছেন, সেই নেতৃবৃন্দুর কাছে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া। আমাদের চাওয়া হলো কোনো আওয়ামী লীগের কাউকে কমিটিতে কখনোই অ্যালাউ করবেন না এবং নব্য বিএনপিদেরকে অ্যালাউ করবেন না। যেই কমিটিগুলো হয়েছে এবং আগামীতে আরও কমিটি হবে, সেই কমিটিগুলো সবসময় খেয়াল রাখবেন, যাচাই বাছাই করবেন। মনে করেন স্বেচ্ছাসেবক দল, যুব দল, মূল দল, কৃষক দল, শ্রমিক দল,
প্রত্যেকটা দলেই অসংখ্য নেতৃবৃন্দ আছে, সেখানে অনেকে পকেট বাণিজ্য করে ত্যাগী কর্মীকে স্থান দেয় নাই। সুবিধাবাদীরা টাকার বিনিময়ে পদ ভাগিয়ে নিয়ে গেছে। তাই আপনারা প্রত্যেক পাড়া মহল্লা এলাকায় খুঁজে খুঁজে ওই ত্যাগী ভাইদেরকে বের করবেন, ওই ত্যাগী কর্মীটাকে বের করবেন, বের করে ওই নির্যাতিত কর্মীটাকে বের করবেন, খুঁজে খুঁজে আনবেন, এনে বলবেন যে ভাই, আমাদের জিয়া সৈনিক দলে তোমার জন্য একটা পদ আছে, তোমাকে জিয়া সৈনিক দলে একটা পদ দিতে চাই। তুমি যেহেতু নির্যাতিত ত্যাগী, 17 বছরের নির্যাতিত ত্যাগী, ঘরে ঘুমাতে পারো নাই, আওয়ামী লীগের জ্বালায় রাস্তায় উঠতে পারো নাই, বাজারে যেতে পারো নাই, পলায়া রইছো, দেশ ছাড়ছো, আজ তোমার দিন এসেছে, তুমি আজ জিয়া সৈনিক দলে যোগ দাও। এইভাবে প্রত্যেকটা ত্যাগী কর্মীকে খুঁজে খুঁজে বের করে জিয়া সৈনিক দলের কমিটিতে আপনারা নেবেন। আপনাদেরকে আমরা কমিটি দিয়েছি, সেই কমিটির বিনিময়ে আপনাদের কাছ থেকে আমরা চাইরানা পয়সা বাণিজ্য করি নাই। এটা আপনারা বলতে পারবেন না, কারণ আমরা সততার সাথে দেশনায়ক জনাব তারেক রহমান জিয়া সৈনিক দলের অনুমোদন দিয়েছিলেন, তখন বলেছিলেন জিয়া সৈনিক দলে ত্যাগী, নির্যাতিত, অবহেলিত কর্মীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল করতে হবে। আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি এবং রাখার চেষ্টা করতেছি। আমরা কোনো কমিটি থেকে চাইরানা পয়সা নেই না। আমরা প্রত্যেকটা কমিটি সততার সাথে দেই, যাচাই বাছাই করে দেই এবং নিষ্ঠার সাথে দেই। যেই আমাদের এটা অহংকার, আমাদের এই বাংলাদেশে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কিন্তু 5 তারিখের পরের সংগঠন না। যদি কেউ ভাবেন 5 তারিখের পরের সংগঠন, ভুল করবেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সংগঠিত হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান এই সংগঠনকে বাংলাদেশে অনুমোদন দিয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রধান উপদেষ্টা জনাব মাহিদুর রহমান মাহিদ ভাই, তিনি লন্ডন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং লন্ডন বিএনপির 3 বারের সভাপতি এবং দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল। তিনি হলেন আমাদের জিয়া সৈনিক দলের প্রধান উপদেষ্টা, যিনি বাংলাদেশের যতগুলো বিএনপির নেতৃবৃন্দ আছে, নেতাকর্মী আছে, সকল নেতার ভিতরে 1 নাম্বার ক্লিন ইমেজের নেতা। তার নাম হয়েছে মাহিদুর রহমান মাহিদ ভাই। তো সেই নেতার নেতৃত্বে আমরা জিয়া সৈনিক দল আজ পেয়েছি। এই জিয়া সৈনিক দল আমাদের একটা গর্ব, জিয়া সৈনিক দল আমাদের অহংকার। এই অহংকারকে কেউ নষ্ট করবেন না, এই অহংকারকে ধরে রাখবেন, এই গর্বকে উজাড় করে দিবেন জনগণের মাঝে। এবং আমি প্রত্যেকটা, যেমন কলাপাড়া উপজেলায় বালিয়াতলি, চাকামইয়া, মিঠাগঞ্জ এবং টিয়াখালী, এই ইউনিয়নগুলা সততার সাথে দিবেন উপজেলা নেতৃবৃন্দ এবং ত্যাগী, নির্যাতিত, অবহেলিত কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে কমিটি সাজিয়ে তারপরে প্রত্যেকটা কমিটি দিবেন, যাতে এই কমিটির নেতৃবৃন্দ আগামী নির্বাচনে আমাদের দক্ষিণ বাংলার জনগণের এবং মানুষের প্রাণপ্রিয় নেতা, জননেতা ABM মোশাররফ হোসেন, যিনি আমাদের অভিভাবক, সেই দক্ষিণ বাংলার প্রাণপ্রিয় নেতার পক্ষে যাতে প্রত্যেকটা নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে কাজ করতে পারে, সততার সাথে কাজ করতে পারে এবং মাঠে যে, গ্রামে গঞ্জে যে, যখনই ধানের শীষের পক্ষে ভোট চাবে, তখন যাতে কোনো এলাকার জনগণ বলতে না পারে যে এই ছেলে আইসে ভোট চাইতে, ইনি আওয়ামী লীগে ছিল, সেই সময় সুবিধা লুটছে, আর বিএনপিতে সুবিধা লুটছে। এইভাবে আপনারা কখনোই ভোট নষ্ট করবেন না। প্রত্যেকটা ত্যাগী, নির্যাতিত লোককে
কমিটিতে বলবদ্ধ করে তারপরে মাঠে ছেড়ে দেন। আগামী নির্বাচনে আমাদের দক্ষিণ বাংলার গর্ব এবং আমাদের অভিভাবক এবং পটুয়াখালী 4 আসনের জনগণের নয়নের মণি জননেতা জনাব আলহাজ ABM মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষে সুন্দরভাবে নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করতে হবে, ভোট চেতে হবে এবং যার যেখানে যত ভোট আছে প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে এই ভোটগুলা কালেকশন করতে হবে। তাই আমি আমার কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙাবালি, নীলগঞ্জবাসীর বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে সততার সাথে এবং জনগণের স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকে কাজ করবেন। কেউ দুর্নীতি করবেন না, কেউ চাঁদাবাজির সাথে জড়াবেন না, কেউ গাঁজা ব্যবসার সাথে জড়াবেন না, কেউ ওই বাবা ব্যবসার সাথে জড়াবেন না এবং ভূমিদস্যুতার সাথে জড়াবেন না, বিচার বাণিজ্য করবেন না, মানুষের কল্যাণে কাজ করবেন এবং ABM মোশাররফ হোসেনের যেই সুনাম এবং তার যেই পরিশ্রম, সেই পরিশ্রমকে কেউ নষ্ট করবেন না। সেই পরিশ্রম যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আপনারা রাজপথে, মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, শহরে কাজ করবেন এবং চলবেন। তাতে আমাদের নেতার সম্মান যখন মানুষের কল্যাণের দিকে থাকবে তখন আপনার কিন্তু ভালো হবে, আপনার আমার ভালো হবে। কারণ নেতাকে বিক্রি করে কেউ চলবেন না, নেতার নাম বিক্রি করে কেউ কোনো আকাম কুকামের সাথে জড়াবেন না, নেতার নাম বিক্রি করে কেউ ভূমিদস্যুতার সাথে জড়াবেন না, নেতার নাম বিক্রি করে কেউ জলদস্যুতার সাথে জড়াবেন না, নেতার নাম বিক্রি করে কেউ চাঁদাবাদির সাথে জড়াবেন না। কারণ আজকে নেতার নাম বিক্রি করে আপনি চলবেন, পদ পেয়েছেন তাই নেতার নাম বিক্রি করে চলবেন, কাল কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না, নেতার কিছু হবে না। কারণ জনগণ যখন বুঝতে পারবে আসলে নেতা এ বিষয়ে কিছুই জানে না, আমরা কখন কি করি, আমাদের নেতা ABM মোশাররফ হোসেন ভাই সে ঢাকায় থাকলেও কিন্তু তার কাছে সব খবরই আছে, কে কি করে, সময় সাপেক্ষে তার জবাব সে দেবে। সে একজন সিনিয়র নেতা, সে চাইলেই একজনকে একটা থাপ্পড় মারতে পারে না, সে চাইলেই একজনকে একটা গালি দিতে পারে না, সে চাইলেই একজনকে ছিটকে ফালাই দিতে পারে না। তাই তার অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু জেনেও চুপচাপ থাকে, সময়ের অপেক্ষায় থাকে, সময় হলে তার দাঁত ভাঙা জবাব দিবে। তার জন্যই সে হয়েছে নেতা। যদি সবাই সহ্য করতে পারত সবাই নেতা হতো। নেতা হতে অনেক যোগ্যতা লাগে, অনেক দক্ষতা লাগে, অনেক শ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক জীবনের অনেক কিছু মায়া ত্যাগ স্বীকার করে তারপরে নেতৃত্ব দিতে হয়। নেতৃত্ব এমনি এমনি আসে না। তাই আমার নেতা এবং আমাদের অভিভাবক এবং আমাদের দক্ষিণবঙ্গের নয়নের মণি জনাব আলহাজ ABM মোশাররফ হোসেনের মান সম্মানকে কেউ কখনো ক্ষুণ্ণ করবেন না এবং তার নাম বিক্রি করে তাকে ছোট করবেন না এবং তার নাম বিক্রি করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবেন না। তাহলে ভুল করবেন, মস্ত বড় ভুল করবেন, সেই ভুলের মাসুল দিবেন সারা জীবন। এই কথাগুলো আজ আমি বলতাম না, কিন্তু বলতে বাধ্য হয়েছি। অনেকেই আমি জানি এবং দেখেছি এবং শুনেছি যে পদ পেয়েছে নেতার মাধ্যমে, যে কোনো মাধ্যমে অনেকে পদ পেয়েছে, কিন্তু পদ পেয়ে নেতার বদনাম করে, নেতার নাম বিক্রি করে চাঁদাবাজি করে, নেতার নাম বিক্রি করে ভূমিদস্যুতা করে, নেতার নাম বিক্রি করে জলদস্যুতা করে, নেতার নাম বিক্রি করে চাঁদাবাজি করে। কিন্তু নেতার সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যেই
লোকগুলো আছে তারা জিয়ার আদর্শের সৈনিক না, তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য নেতার ছবি লাগিয়ে তারপরে তারা নিজের স্বার্থ উদ্ধার করতেছে। এদেরকে আমি সাবধান করে বলতে চাই যে সাবধান হয়ে যান। একজন নেতা হতে যে কি পরিশ্রম লাগে, একজন নেতা হতে কি শ্রম দিতে হয়, একজন নেতা হতে যে কি ত্যাগ স্বীকার করতে হয়, একজন নেতা হতে যে কত দূর পর্যন্ত হাঁটতে হয়, সেটা যে নেতৃত্ব দেয়, নেতা হয়েছে, সেই বোঝে। তাই আমি ওইসব শয়তান লোভী লোকদের প্রতি সাবধান করে বলবো যে আপনারা সাবধান হয়ে যান। কেউ নেতাকে জনগণের কাছে ছোট করার চেষ্টা করবেন না, কেউ নেতার নাম জনগণের কাছে নষ্ট করার চেষ্টা করবেন না, কেউ নেতার ভাবমূর্তি জনগণের কাছে কলঙ্ক করার চেষ্টা করবেন না। তাহলে এর পরিণতি ভালো হবে না, ভয়ঙ্কর পরিণতি হবে, যেই পরিণতির হিসাব সারা জীবন আপনাকে গুনতে হবে। আমাদের নেতা ABM মোশাররফ হোসেন তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং তিনি একজন সৎ ব্যক্তি এবং তিনি ক্লিন ইমেজের মানুষ। আমরা বলতে চাই কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙাবালি, নীলগঞ্জবাসীকে যে আপনারা প্রত্যেকে আগামী নির্বাচনে আমাদের নেতা ABM মোশাররফ হোসেন মোশাররফ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ABM মোশাররফ হোসেন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। স্লোগান হবে সামনে আছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। নীল আকাশের পাখির ডাক, মোশাররফ ভাই জিতে যাক। মায়ের কোলের শিশুর ডাক, ধানের শীষ জিতে যাক। এই স্লোগানেই কম্পিত হবে দেশ এবং ABM মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষে প্রত্যেকে নিষ্ঠার সাথে কাজ করবেন, সততার সাথে কাজ করবেন, জনগণের কাছে গিয়ে ভোট চান, নির্বাচন প্রচারণা চালিয়ে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ, কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা, মহিপুর থানা প্রত্যেকটা জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা এখন থেকে নির্বাচন প্রচারণা শুরু করে দিন এবং আপনাদের যে কমিটিগুলো বাকি আছে সেই কমিটিগুলো অতি দ্রুত তার সাথে কমিটিগুলো দিবেন একটু পরিশ্রম করে, যাতে জিয়া সৈনিক দল কঠিনভাবে মাঠে আগামী নির্বাচনে ভূমিকা পালন করতে পারে। সেই লক্ষ্যে কাজ করুন। আগামী নির্বাচনে ABM মোশাররফ ভাইয়ের পক্ষে আপনাদেরকে মাঠে অনড় থাকতে হবে, কাজ করতে হবে। সেই দিক খেয়াল রেখে আপনারা অতি দ্রুত কমিটিগুলো দিয়ে দেন, অতি দ্রুত কমিটিগুলো সাজিয়ে দিয়ে দেন এবং আপনাদের কলাপাড়া, মহিপুর, কুয়াকাটার কমিটির জন্য শুভবার্তা আছে। আপনারা যত দ্রুত ইউনিয়ন কমিটিগুলা দিবেন তত দ্রুত আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসবো আমরা কেন্দ্রীয় পক্ষ থেকে, যা আপনাদের পূর্ণাঙ্গ কমিটি তত তাড়াতাড়ি আমরা দিয়ে দিব। তাই আমরা বলবো আগামী 1 মাসের ভিতরে আপনারা প্রত্যেকটা কমিটি সাজিয়ে সুন্দরভাবে কমিটিগুলো দেন। আমরাও আপনাদের জন্য সুখবর নিয়ে আসতেছি, আমরাও আপনাদেরকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য প্রস্তুত হতেছি। আপনারা যত দ্রুত কমিটি দিবেন, ইউনিয়ন কমিটিগুলো শেষ করবেন, তত দ্রুত আপনাদেরকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমার কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এনামুল হক মোল্লা ভাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশা ভাই, তাদের সাথে আপনাদের বিষয়ে আমার অনেক সময় অনেক কথাবার্তা হয়। তো আমি চেষ্টা করব আমাদের নেতাদের কাছ থেকে আপনাদের জন্য এই শুভবার্তাটা অতি দ্রুত যাতে আমি সাকসেস করতে পারি। আপনারা যত তাড়াতাড়ি ইউনিয়ন কমিটিগুলো দিবেন, আমি তত তাড়াতাড়ি
কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছ থেকে আপনাদেরকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব। এটা আমি রাজ্জাক আকন পাশা বাংলাদেশ জাতীয়তাবাদী ইতিহাসিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আপনাদেরকে আমি বলছি, আপনাদের সাথে আমি ওয়াদা করছি। কিন্তু আমার কথা একটাই, ধানের শীষে ভোট চাই। নেতা মোদের মোশাররফ ভাই ধানের শীষে ভোট দেয়, ভোট চাই। মোশাররফ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আপনারা এখন থেকে নির্বাচন প্রচারণা শুরু করে দিন জনগণের কাছে, আর অতি দ্রুত কমিটিগুলো দিন। কেউ কোনো খারাপ কাজের সাথে জড়াবেন না, কেউ কোনো অপকর্মের সাথে জড়াবেন না, সকলে সততার সাথে থাকুন। ইনশাল্লাহ যদি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তখন দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা এম মোশাররফ হোসেন ভাই আপনাদের জন্য আবার শুভবার্তা দিবে। আপনাদের চলাফেরার জন্য যখনই যা প্রয়োজন দল থেকে আপনাদের সেই ব্যবস্থা করে দিবে আশা করি আমি, ইনশাল্লাহ। তাই কেউ নিরাশ হবেন না, আর কেউ আকাম কুকাম করে ওই বড়লোক হওয়ার চেষ্টা করেন না, সতর্ক থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আর বেশি কিছু বলবো না। যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, এবিএম মোশাররফ হোসেন মোশাররফ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।